বন্ধুত্ব এবং শিক্ষা চুপ থাকার চমৎকার দেখুন। একটি ছোট্ট গ্রামের দেশীয় বাচ্চা সোহেল ছিল। তার স্কুলে পড়াশোনার অনেক গুরুত্বপূর্ণ সালের শেষে একটি গ্রামের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতে সোহেলের স্বপ্ন ছিল। একদিন স্কুলের পরীক্ষা দিতে গিয়ে তার ক্লাসের সেরা ছাত্র হিসেবে তাকে নামিয়েছে। এটা সোহেলের জন্য একটি অসাধারণ সুযোগ ছিল, কারণ তার সবসময় মহৎ স্বপ্ন ছিল। তবে তার জন্য অনেক বিরক্তিজনক কিছু ছিল। সে হঠাৎ আগামী সপ্তাহের জন্য পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করলে তার চাইতেও ভালো স্কুল করে বুঝতে কষ্ট হয়ে উঠত। এটা তাকে হেঁচছে এবং তার মনের প্রতিটি ভাগে অনিশ্চিত করে। সোহেল জানতে চাইতেছিল যে কিভাবে তিনি এই অসুবিধার সামনে দাঁড়াতে পারেন। একদিন তিনি গ্রামের প্রাচীন বৃক্ষের নিচে বসে বই পড়ছিল। প্রাচীন বৃক্ষটির সাথে তার বন্ধুত্ব ছিল। সে স্বামী বৃক্ষটির সঙ্গে তার সমস্যা ভাগ করতে চেষ্টা করে। একদিন তিনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন, বন্ধু, আমি পড়াশোনা করার জন্য কি করব? বৃক্ষটি স্বামী সোহেলের সামনে বলল, শুধু কখনই চুপ থাকা এটি আমার সৃষ্টি নয় সোহেল। সময় পাওয়ার মাঝে আপনি নিজেকে সম্মানিত করে বই পড়ুন এবং আপনি যে কোনো পরীক্ষায় সফল হতে পারবেন। কোনো কথা না বলতে থাকা যে আপনার সঠিক পথ হয়ে উঠতে পারে। এটা সোহেলের মনে আঘাত করত। তিনি মনে মনে বিচার করলেন যে শুধু নিজের চোখে দেখা এবং নিজের মাধ্যমে শেখা এটি সত্যিই সবচেয়ে শক্তিশালী উপায়। তারপর থেকে সোহেল প্রতিদিন বৃক্ষের নিচে বসে বই পড়ত, তার প্রশ্ন উত্তর করত এবং নিজের সাথে যোগাযোগ করত। তার মাধ্যমে তার স্বপ্নের শিক্ষা চলার উপর অবিচলিত হয়ে উঠত। এই সময়ের সাথে সাথে তার পরীক্ষার প্রস্তুতি ভালো হয়ে উঠত। পরীক্ষার দিন আসলে সোহেল খুব সুখী ছিল। তার সমস্যার সামনে ধারালো অবাক করার সাথে সাথে তিনি অবাক মুখ দিয়ে তার প্রশ্নগুলি সমাধান করতে বসে গেলেন। পরীক্ষা শেষ হলে সে আনন্দে বাস্তবায়ন করতে গিয়ে তার স্কুলের সেরা ছাত্র হিসেবে ঘোষণা করা হয়। সোহেলের গল্প একটি উদাহরণ যে চুপ থাকার মাধ্যমে অনেক জিনিস হতে পারে। সময়ের সাথে সাথে সঠিক ক্রিয়া নেওয়া এবং নিজের মনকে পরিচয় করা সমস্যা সমাধানে সাহায্য করে সোহেল তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে। তার বন্ধুরা তার সফলতা সাবধানতা দেখে অবাক হয়ে ওঠে। সোহেল তাদের প্রতি প্রেরিত ছিল যেন তারা নিজেদের প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করতে পারে। সোহেলের গল্প একটি উদাহরণ যে চুপ থাকার মাধ্যমে অনেক জিনিস হতে পারে। সময়ের সাথে সাথে সঠিক ক্রিয়া নেওয়া এবং নিজের মনকে পরিচয় করা সমস্যা সমাধানে সাহায্য করে সোহেল তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে। তার বন্ধুরা তার সফলতা সাবধানতা দেখে অবাক হয়ে ওঠে। সোহেল তাদের প্রতি প্রেরিত ছিল যেন তারা নিজেদের প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করতে পারে। তার সফলতা তাকে শিক্ষা দিয়েছিল যে সময়ের সাথে সাথে সফলতা আসে। তার অসাধারণ গল্প একটি অনুপ্রেরণা হিসেবে প্রস্তুত থাকবে, কারণ এটি প্রমাণ করে যে যেভাবে নিজেকে সম্মানিত করে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন। সোহেলের সফলতা একটি অনুপ্রেরণা হিসেবে প্রস্তুত থাকবে, কারণ এটি প্রমাণ করে যে যেভাবে নিজেকে সম্মানিত করে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন। সোহেলের সাথে মিলিয়ে অনেকেই তার গল্প পাঠ করতে উদ্বুদ্ধ হয়ে উঠত। তারা জানতে চাইতেছিল যে কিভাবে সোহেল তার সমস্যাগুলির সামনে প্রতিটি দিন দাঁড়াতে পারেছিল এবং তারা কিভাবে সফলভাবে সমাধান করতে পারেছিল। সোহেলের সাথে একটি আলাপের পরে একজন প্রফেসর সমীপে গিয়ে তার বইয়ের কাজ বিষয়ে আলোচনা করতে আসেন। সোহেল যত্ন নেয় এবং সাবধানতা নেয় তার স্বপ্ন বইয়ের প্রত্যাশিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার দিকে তাকে গাইড করে। প্রফেসর তাকে শুভকামনা জানায় এবং তাকে উত্তেজিত করে সোহেলের পরিশ্রম প্রশংসা করে। এই অভিজ্ঞতার মাধ্যমে সোহেল বুঝে যায় যে চুপ থাকার সাহায্যেই তিনি অনেক কিছু শিখতে পারেন। কখনো যে একটি সমস্যা থাকলে তা মুখ দিয়ে না বলতেই অনেক সময় সমাধান খুঁজে পাওয়া যায়। আরও তা সোহেলের জন্য একটি অবস্থা হতে পারে যে তিনি কঠিন পরিস্থিতিতেও শীর্ষে উঠতে পারেন। সোহেলের গল্প সবার জন্য একটি মেসেজ রাখবে। আপনি চুপ থাকলে আপনি আপনার মনের অবিচলিত শক্তিতে নির্ভর করতে পারেন। আপনি যদি নিজের সমস্যার সামনে ধারালো হতে চান তাহলে মুখ দিয়ে না বলতে পারেন। সঠিক পরিস্থিতিতে আপনি আপনার অনুভূতি ও প্রত্যাশার সাথে দক্ষ হতে পারেন। আপনার চুপ থাকার মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যেতে পারেন এবং সফলতা অর্জন করতে পারেন। আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আপনাদের জন্য একটি আপডেট রয়েছে। প্রতিদিন চাকরির খবর পেয়ে যান বাংলাexam24.com ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিংক দেওয়া রয়েছে।